সো হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পিভয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, সেটা হলো প্রাইস অ্যাকশন। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইলো, আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ আজকের এই ভিডিওতে তোমরা এমন কিছু শিখবে যেটার ফলে তোমাদের ট্রেডিং জার্নি অনেক অনেক ইজি হয়ে উঠবে। সো চলো আজকের এই ভিডিও আমরা শুরু করে ফেলি। তো প্রাইস অ্যাকশন কি? প্রাইস অ্যাকশন হচ্ছে, দেখো, যে সাইকোলজি অফ বায়ার্স অ্যান্ড সেলার্স, যে মার্কেটের মধ্যে দুজন কন্ট্রোল করে, একটা হচ্ছে বায়ার্স এবং আর একটা হচ্ছে সেলার্স। ঠিক আছে, এই যে বায়ার্স এবং সেলার্সের যে সাইকোলজি, সেটাই তোমার ডিপেন্ড করছে প্রাইস অ্যাকশনকে। ঠিক আছে, এবং আর একটা কি, অ্যানালাইসিস অফ ফিউচার প্রাইস মুভমেন্ট, যে তুমি প্রাইস অ্যাকশনকে কাজে লাগিয়ে, যে চার্টের মধ্যে যখন তুমি প্রাইস অ্যাকশনকে কাজে লাগাবে, ঠিক আছে, তখন যে তুমি সেটাকে একটু প্রেডিক্ট করছো যে মার্কেট কতটা পয়েন্ট যাবে। হয়তো তুমি প্রাইস অ্যাকশন লাগাচ্ছ, প্রাইস অ্যাকশনে বুঝতে পারছো যে হ্যাঁ, হয়তো এখান থেকে আমার 50 পয়েন্ট ওপরে উঠবে, কিংবা 50 পয়েন্ট নিচে নামবে, বা 200 পয়েন্ট ওপরে উঠবে, বা এখান থেকে আমার সাইডওয়েজ হতে পারে, বা এখান থেকে আমার একটা মুভমেন্ট আসবে। সো তারপরে আমি ট্রেড নেবো। আমরা প্রাইস অ্যাকশনের ফলে কি করতে পারবো, যে প্রাইস অ্যাকশনের ফলে আমরা যে ফিউচারে প্রাইজের কি মুভমেন্ট আসতে পারে সেটা আমরা অ্যানালিসিস করতে পারবো। কিসের জন্য? কিসের সাহায্যে? প্রাইস অ্যাকশনের সাহায্যে। ঠিক আছে, সো প্রাইস অ্যাকশনকে আমাদের 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ট্রেন্ড, একটা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং চার্ট। ঠিক আছে, এই চারটে মূল জিনিস যেটার সাহায্যে তুমি প্রাইস অ্যাকশনকে একদম পুরো আয়ত্ত করে ফেলবে। ঠিক আছে, এবং আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ট্রেন্ডকে নিয়ে। আমরা টোটাল এই টপিক নিয়ে 4টি পার্ট বানাবো। সো আজকের এই পার্টের মধ্যে আমরা আলোচনা করব ট্রেন্ড নিয়ে। ঠিক আছে, সো ট্রেন্ড কি? দেখো, ট্রেন্ডকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, ট্রেন্ড হচ্ছে, একটা হচ্ছে তোমার আপ ট্রেন্ড, একটা হচ্ছে তোমার ডাউন ট্রেন্ড, এবং আর একটা হচ্ছে সাইড বেস ট্রেন্ড। ঠিক আছে, যে এবার তোমাদের মনে হবে যে তাহলে আপ ট্রেন্ড কি, ডাউন ট্রেন্ড কি এবং সাইড বেস ট্রেন্ড কি। ঠিক আছে, তাহলে চলো যে আমরা দেখে নিই যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইড বেস ট্রেন্ডটা কি আসলে। এই আপ ট্রেন্ড মানে হচ্ছে যে কি, যে আপ মানে হচ্ছে কি, আপ মানে হচ্ছে উপরে। তাহলে মার্কেট যখন একটা স্পেসিফিক ফল থেকে যখন মার্কেট আস্তে আস্তে রিকভার করতে করতে যখন তার যে প্রিভিয়াস হাইগুলোকে ব্রেক করতে করতে যায়, তখন সেটাকে কি বলা হয়, সেই ট্রেন্ডটাকে বলা হয় তোমার আপ ট্রেন্ড। ঠিক আছে, তুমি যদি আপ ট্রেন্ডের প্রপার ডেফিনেশন যদি জানতে চাও, আপ ট্রেন্ড দেখো, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস হাই বা অল টাইম হাই ছিল এটা। ঠিক আছে, অল টাইম হাই টাচ করার পর মার্কেট দেখো ফল করেছে, ফল করার সাথে সাথে দেখো যখন একটু একটু করে মার্কেট আবার উপরে ওঠার চেষ্টা করছে, এবং প্রিভিয়াস যে লোগুলো ছিল, প্রিভিয়াস যে হাইগুলো ছিল, সেগুলোকে দেখো আস্তে আস্তে ব্রেক করছে। ঠিক আছে, যখন মার্কেট একটা স্পেসিফিক প্লেস থেকে বা স্পেসিফিক এরিয়া থেকে যখন আস্তে আস্তে তার প্রিভিয়াস হাইগুলোকে বা প্রিভিয়াস লোয়ার হাইগুলোকে যখন আস্তে আস্তে ব্রেক করবে, ব্রেক করতে করতে যখন মার্কেট একটা তার প্রিভিয়াস যে অল টাইম হাইকে যখন ব্রেক করে দেবে, তখন সেটাকে বলবো আমরা কি, সেটা হচ্ছে তোমার কি, সেই ট্রেন্ডটাকে আমরা বলবো আপ ট্রেন্ড। যে আপ ট্রেন্ডের আকরিক অর্থ হচ্ছে যে মার্কেট আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছে। সো মার্কেট যখন আস্তে আস্তে যখন প্রিভিয়াস হাইগুলোকে যখন ব্রেক করতে করতে যখন ওপরে উঠে যায়, তখন সেই ট্রেন্ডটাকে বলবো আমরা কি, সেই ট্রেন্ডটাকে বলবো আমরা আপ ট্রেন্ড। ঠিক আছে, সিমিলারলি ডাউন ট্রেন্ডটা কখন বলবো? ডাউন ট্রেন্ড দেখো, যখন একটা মার্কেট যখন দেখো এখানে অল টাইম হাই চলে এসছে, মার্কেট এখানে তোমার অল টাইম হাই টাচ করেছে, অল টাইম হাই টাচ করার পর যে কি হয়েছে, তার প্রিভিয়াস যে লোগুলো আছে, সেই লোগুলোকে আস্তে আস্তে ব্রেক করছে। সেই লোগুলোকে ব্রেক করার সাথে সাথে কি হচ্ছে, একটা লোয়ার লো তৈরি হচ্ছে। ঠিক আছে, লোয়ার লো মানে কি, দেখো এটা সব থেকে তোমার কি ছিল, এটা লো ছিল, এই লোটাকে তোমার ব্রেক করে এইখানে একটা নতুন একটা লোয়ার লো তৈরি হয়েছে, আবার এই লোয়ার লোটাকে আবার ব্রেক করে এখানে একটা নতুন লোয়ার লো তৈরি হয়েছে। এইভাবে যে একটা যে প্রিভিয়াস লোয়ার লোগুলোকে যখন সে ব্রেক করছে, এই ব্রেক করার একটা যে ট্রেন্ডটা চলছে, এই ট্রেন্ডটাকে কি বলবো আমরা? ডাউন ট্রেন্ড। ঠিক আছে, আপ ট্রেন্ড মানে হচ্ছে, দেখো যে আপ ট্রেন্ড মানে হচ্ছে প্রিভিয়াস যে তোমার প্রিভিয়াস যে হাইগুলোকে ব্রেক করতে থাকছে, দেখো প্রিভিয়াস যে হাইগুলোকে ব্রেক করে থাকছে, এই প্রিভিয়াস হাই ব্রেক করাকে বলবো আমরা কি, তোমার আপ ট্রেন্ড। এবং লোয়ার ট্রেন্ডের মধ্যে কি থাকছে, লোয়ার ট্রেন্ড মানে হচ্ছে যেখানে প্রিভিয়াস লোগুলোকে যখন ব্রেক করতে করতে মার্কেট আসবে, তখন সেটাকে কি বলবো আমরা, সেই ট্রেন্ডটাকে বলবো আমরা লোয়ার ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। ঠিক আছে, আর সাইড বেসটা কি? সাইড বেস মানে হচ্ছে তোমার যে মার্কেট একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে মুভমেন্ট করবে। দেখো যেমন এখানে না আপে যাবে না ডাউনে যাবে। ঠিক আছে, মার্কেট কি করবে, মার্কেট দেখো একটা স্পেসিফিক একটা এরিয়ার মধ্যে সে কি করছে, সে মুভমেন্ট করছে।
না উপরে যাওয়ার চেষ্টা করছে না নিচে যাওয়ার চেষ্টা করছে। সো এই যে জোনটাকে বলবো আমরা সাইড বেস, ঠিক আছে। এই সাইড বেস মার্কেটে কখনোই ট্রেড করা উচিত নয়। সেই সাইড বেস মার্কেটের জন্য আরেক ডিটেলসে ভিডিও তোমাদেরকে আমি পরে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। সো সাইড বেস মার্কেটের মধ্যে কি হয়, সাইড বেস মার্কেটের মধ্যে মার্কেট না আপে যাওয়ার চেষ্টা করে না ডাউনে যাওয়ার চেষ্টা করে, একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে সেটা কি হয়, সেটা মুভমেন্ট করে। আরও দেখো তুমি কি দাঁড়াও, আরও তুমি দেখতে পাবে যে মার্কেট যখনই সপ্তাহে 5 দিনের মধ্যে তোমার মিনিমাম 1 থেকে 2 দিন তো তোমার সাইড বেস করেই মার্কেট ইউজুয়ালি। এখানে দেখো একটা স্পেসিফিক মুভমেন্ট, একটা স্পেসিফিক এরিয়া জুড়ে মার্কেট মুভমেন্ট করছে। সো এই জোনটা ছিল তোমার সাইড বেস, ঠিক আছে। তোমরা দেখবে একটু, তোমরা ব্যাক টেস্ট যখন করবে, ব্যাক টেস্ট করার পর তুমি দেখতে পারবে যে মার্কেটের মধ্যে অনেক সাইড বেস জোন আছে যেখানে মার্কেট না আপে যাওয়ার চেষ্টা করছে না ডাউনে যাওয়ার চেষ্টা করছে। মার্কেট জাস্ট স্পেসিফিক একটা কী করছে, স্পেসিফিক একটা জোনের মধ্যে মার্কেট জাস্ট থাকছে, না আপের মধ্যে না ডাউনের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সাইড বেস ট্রেন্ড, ঠিক আছে। আপ ট্রেন্ড মানে কি, আপ ট্রেন্ড দেখো, আপ ট্রেন্ড যেগুলো হচ্ছে সেগুলো প্রিভিয়াস যে হাইগুলো আছে না, প্রিভিয়াস যে হাইগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে ব্রেক করছে। দেখো এটা দেখো তোমার প্রিভিয়াস হাই, প্রিভিয়াস ব্রেক করে দিয়েছে, এ দেখো এখানে তোমার ব্রেক করে দিয়েছে, ঠিক আছে। যে প্রিভিয়াস হাইগুলোকে ব্রেক করছে সেইটা হচ্ছে তোমার কি আপ ট্রেন্ড, ওকে। আর ডাউন ট্রেন্ড মানে কি, ডাউন ট্রেন্ড মানে হচ্ছে দেখো যে প্রিভিয়াস লোগুলোকে, যে দেখো এটা কি ছিল, এটা তোমার লো ছিল, দেখো এই লোটা তোমার এটাকে ক্রস করে দিয়েছে, এই লোটাকে এটা এই লোটা কি করেছে, ব্রেক করে দিয়েছে আস্তে আস্তে। এই লোটাকে দেখো, এই লোটা ব্রেক করে দিয়েছে লো। সো এই যে লোয়ার লোগুলোকে যখন ব্রেক করে তখন সেটা হচ্ছে তোমার ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তাহলে আমরা আজকে জানলাম কি, তোমার আপ ট্রেন্ড জানলাম, ডাউন ট্রেন্ড কি জানলাম, এবং সাইড বেস ট্রেন্ড কি জানলাম, ঠিক আছে। তোমরা যদি এই আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইড বেস ট্রেন্ডটাকে যদি বুঝতে না পারছো, তাহলে আর একবার ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো। তারপরেও যদি না বুঝতে পারছো তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমি তোমাদেরকে আরও একটু ডিটেলসে ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি সেটাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। বা তুমি আমার ইনস্টাগ্রামে ফলো করে আমাকে ডিএম করে দাও, তোমাদের আমি পার্সোনালি সে চ্যাটের মধ্যে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে আমি বলে দেবো, ঠিক আছে। দেখো আবার ট্রেন্ডের মধ্যে আবার কিছু ক্লাসিফাইড ট্রেন্ডস, দ্যাটস মিন ট্রেন্ডসকে আবার আরও কিছু ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে দেখো একটা শর্ট টার্ম ট্রেন্ডস, মিডিয়াম টার্ম ট্রেন্ড, আর একটা হচ্ছে লং টার্ম ট্রেন্ড, ঠিক আছে। দেখো আমাদের যে ট্রেন্ডসের ইম্পর্টেন্স কি, ঠিক আছে। যে তোমরা বলবে যে ঠিক আছে সব কিছুই তো আমরা শিখছি, তো আমরা ট্রেন্ডস শিখে করবোটা কি, ট্রেন্ডস শেখার আমাদের ইম্পর্টেন্সটা কি। তোমার ট্রেন্ডসের ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি মার্কেটে যখন ইনভেস্টমেন্ট করবা বা তুমি যখন ট্রেড করতে যাবা, তখন তুমি যদি জানতে পারো যে মার্কেট আপ ট্রেন্ডে চলছে না ডাউন ট্রেন্ডে চলছে, তখন কিন্তু তুমি পুরো ভালোভাবে অ্যানালিসিস করে তুমি ট্রেড নিতে পারবা। ধরো না মার্কেট যদি তোমার আপ ট্রেন্ডে চলে, তাহলে তুমি কি করবে, তুমি যদি ইন্ডেক্সে কাজ করো তাহলে তুমি কল বাই করবে। তুমি যদি দেখতে পারো যে মার্কেট তোমার ডাউন ট্রেন্ডে চলছে, তাহলে তুমি কি করবে, সেখানে পুট বাই করে তুমি কি করবে, তুমি প্রফিটেবল হবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তাই, তুমি যখন দেখতে পারো যে মার্কেট পুরো কোনো একটা স্টক যখন ডাউনে চলছে, তুমি দেখলে যে কোথাও একটা সাপোর্ট জোন দেখলে, সাপোর্ট জোনের পর তুমি দেখলে যে হ্যাঁ এখান থেকে মার্কেট উপরে উঠতে পারে, তো এখানে তুমি কি করলে যে ডাউন ট্রেন্ড থেকে তুমি ভাবলে যে একটা সময় পর এটা আপ ট্রেন্ডে যাবে, তাহলে তুমি এখানে শেয়ার কিনে নিলে, কম দামে শেয়ার কিনে সেটা হাই দামে তুমি সেটা কি করলে, সেল করে দিলে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই ট্রেন্ডস জানা অত্যন্ত প্রয়োজনীয়। আর কি, সেট রিয়েলিস্টিক এক্সপেকটেশন, যে তুমি এটা ভাববে না যে মার্কেট হয়তো আজকে 2000 পয়েন্ট বা তার পরের দিন 1000 পয়েন্ট এরকম মুভমেন্ট দিল, বা তুমি দেখতে পাবে যে হ্যাঁ আপ ট্রেন্ডের মধ্যে আছে, তখন কি করব, আমি মার্কেটে আমি আপ ট্রেন্ডের মধ্যে ট্রেড নেবো। সো এখান থেকে আমার একটা রেসিস্ট্যান্স পয়েন্ট আছে, এতটা পর্যন্ত মার্কেট যেতে পারে, বা এখানটা একটা তোমার সাপোর্ট জোন আছে, এখানের মতো মার্কেট এসে তারপর আবার সেটা আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। সো তুমি সেটা রিয়েলিস্টিক একটা তুমি নিজের ভিউ দেখতে পারবে, ঠিক আছে, ট্রেন্ডের জন্য। ম্যানেজ রিস্ক, সেটা দেখো তুমি নিজে রিস্ক ম্যানেজ করতে পারবে যদি আপ ট্রেন্ডের মধ্যে থাকে, ঠিক আছে। যদি দেখো যে তোমার সব থেকে যে লোটাকে ব্রেক করে দেয়, তাহলে তুমি দেখবে যে এখানে হ্যাঁ আমার এসএল তোমার লাগিয়ে দিলে, বাট এসএলটা যদি হিট করে দেয় এবং লোটাকে যদি ব্রেক করে ফেলে কোনো একটা তোমার চার্টের মধ্যে, তাহলে তুমি দেখবে ঠিক আছে মার্কেটে এবার ট্রেন্ড চেঞ্জ করতে পারবে। সো এখানে তোমার বেরিয়ে যাওয়াটাই বেস্ট হবে, কারণ তুমি যদি অ্যাগ্রেসিভলি ভাবে হোল্ড করতে থাকো যে মার্কেট একটা সময় পর উপরে যাবে, তাহলে তোমার পুরো ক্যাপিটাল জিরো হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই তুমি এই ট্রেন্ড জানলে তুমি রিস্ককে ম্যানেজ করতে পারবা। অপটিমাইজ রিটার্ন, যে তুমি যে কোনো একটা ট্রেডে বা ইনভেস্টমেন্টে যখন তুমি করবে কোনো একটা স্টকে, বা তুমি যখন কোনো ইন্ডেক্সে কাজ করবে, তখন কি হবে, তুমি যে একটা রিটার্ন পাবে, ঠিক আছে, যে তুমি একটা রিটার্ন এক্সপেকটেশন করবে যে তুমি কত % রিটার্ন পেতে পারো, কত তোমার রিস্ক রিওয়ার্ড থাকবে, এইসব কিছু তুমি কি করবে, যে অপটিমাইজ করতে পারবে, ঠিক আছে। সো এগুলোই হচ্ছে তোমার একটা ট্রেন্ডসের একটা ইম্পর্টেন্স। এক কথায় ট্রেন্ডসের ইম্পর্টেন্ট অনেকটাই, ঠিক আছে।
কিছু ট্রেন্ডসকে চেঞ্জ করার জন্য কিছু ইন্টারনাল নিউজ থাকে, ঠিক আছে? যেমন ইকোনমিক ইন্ডিকেটার্স, নিউজ ইভেন্টস, মার্কেট সেন্টিমেন্ট এবং টেকনিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে? এই সবের কারণে দেখো মার্কেটে যদি আমাদের ইন্ডিয়াতে যদি জিডিপি হঠাৎ করে বেড়ে যায়, ঠিক আছে, জিডিপি যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে কি হবে, মার্কেটের ট্রেন্ড যদি ডাউন থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, আপ হয়ে যাবে। যদি মার্কেটে যদি আমরা এরকম নিউজ পেয়ে যাই যে আমাদের ইন্ডিয়ার জিডিপি কি হয়েছে, জিডিপি গ্রোথ কমে গেছে, তাহলে কি হবে, মার্কেট যদি তোমার আপ ট্রেন্ডে থাকে তাহলে আপ ট্রেন্ড থেকে কি হয়ে যাবে, সেটা পুরো ডাউন ট্রেন্ডে চলে আসবে, ঠিক আছে? এবার টেকনিক্যাল অ্যানালাইসিস কি হয়? টেকনিক্যাল অ্যানালাইসিস দেখো মার্কেট ধরাও তোমার একটা ট্রেন্ড লাইনকে ফলো করছে, ঠিক আছে? ট্রেন্ড লাইনকে ফলো করতে করতে কি হলো, তোমার ধরো এটা আপ ট্রেন্ডে যাচ্ছে, এবার এখানে তোমার একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট জোনের মধ্যে আছে। সো এখান থেকে কি হবে, মার্কেট একটা নিচে আসার বা আপ ট্রেন্ড থেকে হঠাৎ করে একটা ডাউন ট্রেন্ডে আসার একটা প্রবাবিলিটি থাকবে। দ্যাটস ওয়াই যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুবই প্রয়োজনীয় প্রত্যেকের, অ্যাজ এ ইনভেস্টার, অ্যাজ এ ট্রেডার হিসাবে, ঠিক আছে? সো এইসব মার্কেট সেন্টিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাজ এ ট্রেডার এবং অ্যাজ এ ইনভেস্টার। মার্কেট সেন্টিমেন্টটা কখনো কাজ করছে, কখনো করছে না। এবার এই জিনিসগুলো অনেকটাই ভালো করে লক্ষ্য করতে হবে, ঠিক আছে? এবার তোমরা যদি ইকোনমিক্যাল ইন্ডিকেটার্স, নিউজ ইভেন্টস, মার্কেট সেন্টিমেন্ট এবং টেকনিক্যাল অ্যানালাইসিস ইন্ডিকেটারকে কাজে লাগিয়ে কীভাবে মার্কেটে তুমি ট্রেড করতে পারবে, সেটার জন্য তুমি যদি ভিডিও চাও তাহলে অবশ্যই আমি তোমাদেরকে প্রোভাইড করবো। তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও, ঠিক আছে? সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো।